আমার ভাই বলতেছে ভাবি কিছু একটা খাওয়ান, সন্ধ্যা টাইমে ভালো লাগতেছে না। তারপর রান্নাঘরে যেয়ে দেখলাম আলু আছে, এছাড়া বাসার মধ্যে কিছুই ছিল না। তো আলু পেঁয়াজ দিয়েই আজকে অনেক মজার একটা রেসিপি তৈরি করব। আর এটা খাওয়ার পরে সে তো পুরো অবাক হয়ে গেছে। আমি পরোটার সাথে এই রেসিপিটা সার্ভ করছিলাম, আর এটা খাওয়ার পরে আমার ভাই তো পুরাই অবাক, এত মজার রান্না কিভাবে করলাম। আর আমি এই রেসিপির নাম দিচ্ছি আলু মশলা। তো এটা খাওয়ার পরে সবাই তো অনেক প্রশংসা করছে। ইনশাল্লাহ আজকের রেসিপি আপনাদেরও অনেক ভালো লাগবে। তো আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন। তো আজকে আপনাদেরকে একদমই ইউনিক একটা রেসিপি শেখাবো। চলেন ফুল রেসিপি কিভাবে করলাম আপনাদেরকেও দেখাই দেই। তো এই রেসিপির জন্য আমাদের প্রথমেই লাগবে এখানে আলু। এখানে আমি 3 কোনা করে আলুটাকে কেটে নিছি। তারপরে আলুটাকে আমি এখানে হাফ বয়েল করে নিচ্ছিলাম, অল্প একটু লবণ দিয়ে আলুটাকে হালকা সিদ্ধ করে নিব। তারপরে এখানে এই রেসিপি করতে যা যা লাগবে সেগুলোও এক ঝলক আপনাদেরকে দেখাই দিচ্ছি। এখানে আমি পেঁয়াজটাকে একদম কুচি করে নিছি। তারপরে এখানে টমেটো কুচি লাগতেছে, আর কিছুটা পেঁয়াজ আমি এরকম আস্তে আস্তে কিউব করে নিছি। তারপর এইখানে লাগবে হচ্ছে আমাদের টক দই। এই রেসিপির মেন স্বাদটাই কিন্তু টক দইয়ের কারণে আসে। তারপর আলুটা হালকা সিদ্ধ হয়ে গেলে এখন আলুগুলার থেকে পানিটাকে ছেঁকে নিতে হবে। তো আমি একটা ছাঁকনিতে আলুগুলাকে ঢেলে দিলাম। তারপর আমি কিছুক্ষণ রেখে দিছিলাম, আর এখানে কিন্তু পানিটাকে খুব ভালো করে ঝরাই নিতে হবে। এরপর একটা গামলায় আলুগুলাকে ঢেলে নিলাম, আর এখন এখানে দিয়ে দিলাম হলুদের গুঁড়া আর সামান্য একটু কাশ্মীরি মরিচের গুঁড়া। এই রান্নায় কিন্তু কাশ্মীরি মরিচের গুঁড়াটা ইউজ করতে হবে, তাহলে কালারটা অনেক বেশি সুন্দর আসবে। তারপর এখানে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম, আর এখন এই সবগুলাকে মেখে নিব। তারপর কড়াইয়ে দিয়ে দিলাম পরিমাণ মতো সরিষার তেল। এটা কিন্তু সরিষার তেলে করলে টেস্টটা বেশি ভালো আসে। তারপরে এই তো আলুগুলা যেগুলো মেখে রাখছিলাম, এখন এই তেলের মধ্যে আলুগুলাকে দিয়ে আলুগুলাকে কিন্তু একদম ভাজা ভাজা করে নিব। তারপর এখানে আলুটাকে 2-3 মিনিট ভাজার পরে এখন যে পেঁয়াজগুলা কেটে রাখছিলাম কিউব করে, ওই পেঁয়াজগুলা দিয়ে দিব। দিয়ে এই আলুর সাথে কিন্তু এখন পেঁয়াজটাকেও ভালো করে ভেজে নিতে হবে। আলু পেঁয়াজগুলা ভাজা হয়ে গেছে, এখন এই আলু পেঁয়াজগুলাকে একটা বাটিতে উঠায় রেখে দিব। তারপর ওই তেলের মধ্যেই যে পেঁয়াজগুলা একদম কুচি করে রাখছিলাম ওই পেঁয়াজগুলা দিয়ে দিলাম, আর এখন এগুলাকে একদম ভাজা ভাজা করে নিতে হবে। পেঁয়াজটা হালকা ভাজার পরে এখানে আমি হাফ চামচ পরিমাণে আস্ত জিরা দিয়ে দিলাম। এখন এই সবগুলাকে আরো কিছুক্ষণ ভাজা ভাজা করব। তারপর দিয়ে দিলাম টমেটো কুচি। এখন এই টমেটো কুচি দেওয়ার পরেও এগুলাকে ভালো করে আবার একটু ভেজে নিব। এখন এখানে কিছু গুঁড়া মশলা অ্যাড করতে হবে। তো আমি এখানে শুকনা মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া আর স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। এরপরে 1 চামচ পরিমাণে জিরা আর ধনিয়ার গুঁড়া দিছি, আর এখানে আমি হাফ চামচ পরিমাণে পাঁচফোড়নের গুঁড়া দিছি। তারপরে এই সবগুলাকে নেড়ে কিছুক্ষণ কষায় নিব। তারপর এখানে 1 চামচ আদা রসুন পেস্ট দিয়ে দিলাম, আর সাথে দিয়ে দিলাম অল্প একটু পানি। এখন আবার এগুলাকে সুন্দর মতো কষায় নিতে হবে। আর এই রান্নাতে কিন্তু এই মশলাটা যত ভালো মতো কষানো হবে রান্নার টেস্টটা ততটাই ভালো হবে। তো এখানে আমি কয়েকবার পানি দিয়ে দিয়ে এই মশলাটাকে কষায় নিচ্ছি। ভালো করে মশলাটাকে কষাইতে হবে যাতে করে কোনো কাঁচা মশলার গন্ধ এখানে না থাকে। তো আমি অনেকক্ষণ মশলাটাকে কষানোর পরে এইখানে দিয়ে দিলাম টক দই। টক দইটা দেওয়ার পরে এখন সবকিছু মিক্স করে আরো 5-6 মিনিটের মতো মশলাটাকে কষাবো। মশলাটাকে ভালো মতো কষানো হয়ে গেলে এখানে সেই ভেজে রাখা আলু পেঁয়াজগুলা দিয়ে দিব। দিয়ে এখন সবগুলাকে খুব ভালো মতো মিক্স করে নেব। আর কালারটা জাস্ট দেখেন এত সুন্দর আসছে। তারপর এখানে আমি আরো কয়েকটা কাঁচা পেঁয়াজ কেটে দিয়ে দিলাম। এখন এটাকে কয়েক মিনিট নাড়াচাড়া করে আস্তে জালে কিছুক্ষণ রান্না করলেই কিন্তু রেসিপি আমাদের রেডি হয়ে যাবে। আর আলুটাকে তো আগে সিদ্ধ করে নিছিলাম প্লাস ভেজে নিছিলাম, আলুটা কিন্তু অলরেডি সিদ্ধ ছিলই। তো এখানে জাস্ট মশলাটা যাতে ভিতরে ঢুকে এই জন্য আমি আস্তে জালে কয়েক মিনিটের জন্য রান্না করব। এরপর এখানে কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম আর 1 চামচ পরিমাণে চিনি দিলাম। তারপর খুব ভালো করে মিক্স করে দিব সবকিছু। এরপরে এখানে আমাদের যেটা লাগবে সেটা হচ্ছে কাসুরি মেথি, মানে এটা হচ্ছে মেথি পাতার গুঁড়া। তো এটা যদি বাসায় থাকে তাহলে অবশ্যই এটা দিবেন। এটা দিলে ফ্লেভারটাও অনেক সুন্দর আসে, টেস্টটাও অনেক ভালো লাগে খেতে। আর যদি না থাকে তাহলে আপনারা ধনিয়া পাতাটা ইউজ করতে পারেন। ব্যাস রান্না কিন্তু আমাদের শেষ, এখানে আর কিছুই লাগবে না। আর এই রেসিপিটা খেতে কি পরিমাণ মজা এটা আসলে না খেলে আপনারা কখনোই বুঝবেন না। সামান্য আলু পেঁয়াজ দিয়েও যে এত মজার রান্না করা যায় সেটার জন্য অবশ্যই আপনাদেরকে এই রেসিপিটা ট্রাই করতে হবে যে এটা কতটা টেস্টি আসলে খেতে। তো যাই হোক, আমার ভাই তো খেয়ে অনেক অনেক প্রশংসা করছে। ইনশাল্লাহ আপনারাও যদি বাসায় তৈরি করেন তাহলে অবশ্যই আপনার বাসায় সবাই অনেক প্রশংসা করবে, কারণ এটা খেতে ভীষণ মজা। তো যাই হোক, আজকের মতো রেসিপি এই পর্যন্তই ছিল। ভিডিও ভালো লাগলে অবশ্যই পেজটা ফলো দিয়ে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।